তা দেখুন, আমরা যে হয়তো মৃত্যু যখন হয়, মৃত্যুর আগে অনেক চেষ্টা করি যে কি করে আমরা বাঁচব। ঠিক তাই, যে মৃত্যু যদি কারোর থাকে, পৃথিবীর কোনো শক্তি নেই তাকে বাঁচিয়ে দিই। জঙ্গলে একটা টিয়া পাখি বেশ বসে গাছে ফল খাচ্ছে। খেতে খেতে একটা দৈত্যর মতো চেহারা নিয়ে একজন এসে হাজির, জমের দুধ, কালো চেহারা। পাখিটা জিজ্ঞেস করছে, কি ব্যাপার, আপনি আমাকে দেখে হাসছেন কেন? বললো, আমি যমরাজ পাঠিয়েছে তোকে নিয়ে যাব বলে, তোর আজকে মৃত্যু। সে তো ভয় পেয়ে গেছে যে আমি সুস্থ, উড়ে বেড়াচ্ছি। ওখানে একজন বনের মধ্যে একটা বড় সাধু বাবা থাকতেন। সে উড়ে গিয়ে সাধু বাবার কাছে হাজির, দিয়ে বলল, মহারাজ দেখুন আমি সুস্থ সবল, বলছে নাকি আমার আজকে মৃত্যু। এটা তো আমি কোনো মতেই মেনে নিতে পারবো না। তাহলে কি হবে? তাহলে তোকে এক কাজ করি, দৈব শক্তির মাধ্যমে পঙ্খিরাজের পিঠে চাপিয়ে 7 সমুদ্র 13 নদী পার করে এক পাহাড়ের গুহায় রেখে দিয়ে এসছে টিয়া পাখিটা। আর যমরাজের দূত তো এখানে আছে, ওর পক্ষে যাওয়া সম্ভব হবে না। কিছুক্ষণ পর ও রেখে দিয়ে এসছে, ও বেশ আনন্দেই ওখানে বসে আছে। যমদূত সেই সাধু বাবার কাছে এসে হাজির, সেখানেও এসে হাসছে। বলছে, হাসছেন কেন? বলছে, হাসছি এই কারণে, আজকে একটা টিয়া পাখি এখানে ছিল, তার মৃত্যুটা এখানে ছিল না। তার মৃত্যুটা 7 সমুদ্র 13 নদীর পার একটা গুহা আছে, গুহায় বসবে, সেখানে একটা বিড়াল আছে, ওকে খাবে। তা সেই টিয়া পাখিটার মৃত্যুর জন্য ওখানে চলে গেল। জঙ্গলে থাকলে মৃত্যু হতো না। এ কি? সাধু বলছে, আমিই তো পাঠিয়েছি। তখন দেখছে তার মৃত্যু এসে হাজির। তাহলে মৃত্যু যদি থাকে কেউ আটকাতে পারবে না। আবার অনেক লোক আছে যে ভগবানের সঙ্গেও চালাকি করে। এক ভদ্রলোক সার্ভিস করে, সকালবেলা অফিস যায়, কোট প্যান্ট পরে দরজা খুলেছে, দেখছে সামনে একজন দাঁড়িয়ে। কি ব্যাপার? বললো, আমি যমরাজ পাঠিয়েছে, আপনার মৃত্যু আছে 8 ঘন্টার মধ্যে। বললো, সে কি? বললো, কোনো উপায় নেই, অফিস গেলেও মরতে হবে, যেখানে থাকবেন সেখানে মারা যাবেন। এ তখন তার ফর্দ লিস্ট, একদম 200-500 জনের লিস্ট নিয়ে চলে এসছে। বললো, বেশ, মৃত্যু যখন আছে, তাহলে আমি সারা জীবনে যে রোজগার করেছি সব আপনাকে অর্পণ করলাম। বলল, সেই জন্য তোকে আমি 1 ঘন্টা সময় দিতে পারি, আর 8 ঘন্টা। বললো, সারা জীবনে কোটি কোটি টাকা, কার জায়গা 2 নম্বরই করে নিয়ে জায়গা বেচে দিয়েছি, কারো জায়গা দখল করে নিয়ে সে 100 কোটি টাকার মালিক। মাত্র সারা জীবনের রোজগারের বিনিময়ে 8 ঘন্টা আমার বাঁচার টাইম। এগুলো বেশ, আসুন। বলছে, ঘরে এসেছে, আসার পর বসতে দিয়েছে, খেতে দিয়েছে, লিস্টটা খাটের পাশে নামানো আছে, দিয়ে পা টিপছে। পা টিপতে টিপতে ঘুমিয়ে গেছে যমদূত। ঘুমিয়ে যাওয়ার পর ও সেই লিস্টটা নিয়ে হাজির, দেখছে 1 নম্বরে ওর নাম। ফার্স্টও মারা যাবে, যমরাজ ঘুমিয়ে উঠবে আর আমাকেই প্রথম মারবে। সেই ইরেজার পাওয়া যায় না, নাম তোলা, 1 নম্বরের নামটা ইরেজ করে তুলে লাস্টে যার ছিল তারটা প্রথমে দিয়েছে, আর প্রথমে ওর নামটা লাস্টে দিয়েছে। যাক, কদিন তো বেশি বাঁচবো, 1 নম্বর থেকে পরপর মারবে, আমি তো লাস্টে মরবো। দিয়ে যমরাজের ঘুম ভেঙে গেছে, যমদূতের উঠেছে। বললো, তোর সেবায় আমি খুব সন্তুষ্ট, মুগ্ধ হয়েছি, তার জন্য তোর কিছুদিন আমি পরমায়ু বাড়িয়ে দিলাম। ও খুব খুশি, পরমায়ু বাড়িয়ে দিল। বলে, কীরকম? বললো, এই লিস্টের মধ্যে 500 জনের নাম আছে, তোর নামটা ছিল 1 নম্বর, আর লাস্টে ছিল যার
তা লাস্টের যে নামটা দিয়েছে সেটাকে একে করে দিচ্ছি, আর প্রথমেরটা লাস্টে করে দিচ্ছি, বাস ওর নামটা আবার ঘুরিয়ে চলে এসছে সামনে। রাধে রাধে। যদি ও না করতো তাহলে কিন্তু এখনো কিছুদিন বাঁচত। চালাকি করেছে ভগবানের সাথে। এইভাবে তো মানুষ বুঝতে পারে না, আমরাও এরকম করি। মানব জীবনটা বড় কঠিন। আমার কথাগুলো ভালো লাগছে? খুব সুন্দর, শুনতে? খুব সুন্দর, খুব সুন্দর। আমি সব এরকম গল্প বলি যাতে মানব জীবনের কাজে লাগে, সেরকম বলি। কারণ হচ্ছে সংস্কৃত যদি বলা হয় তিনোদপি শনিচিহ্ন তররিব সহিষ্ণু না অমানিন মানদেনা কীর্তনেয়া সদা হরি, চৈতন্য চরণামৃতের কথা। কিন্তু এটা আমাকে খুলে বলতে হবে। কিন্তু আপনাদেরকে যদি খুলে বুঝিয়ে দিই তাহলে আরো ভালো বুঝতে পারবেন। সেগুলোই দরকার। তিনোদপি শনিচিহ্ন তররিব সহিষ্ণু না। তৃণ মানে হচ্ছে ঘাস। মানুষকে বাঁচতে হয় তৃণর মতন। যে ঘাস আছে রাস্তায়, আজকে পা দিলাম, কালকে আবার কিন্তু সকালবেলা শিশির পেয়ে আবার সোজা হয়ে দাঁড়াবে। সে কিন্তু বলবে না যে কেন পা দিলি। তররিব সহিষ্ণু না অমানিন মানদেনা কীর্তনিয়া সদা হরি। মানুষের সঙ্গে সহিষ্ণুতার সহিত, শ্রদ্ধার সহিত, প্রেম ভালোবাসার সহিত মেলামেশা করতে হবে। এই যে আমি যে বাড়িতে আমি আশ্রয় নিয়েছি, আমার সঙ্গে পরিচয় মহারাজের দৌলতে কালকে যখন আমি এসেছি। ওনার মেয়ে, ওনার দাদার মেয়ে, ওনার দাদারা, ওনার দাদার বাড়ি আজকে গেছিলাম। এত আতিথেয়তা, মনে হচ্ছে বোধহয় আমার সঙ্গে কোনো আত্মীয়তা আছে, রক্তের সম্পর্ক আছে। মানে খাবো না তাও খেতে হবে। ভালো ঘরে শুয়ে আছি, বলছে এটাই না হলে আরেকটা ঘর, এটা ঘুম হচ্ছে তো, এ কি মুশকিল। এত আতিথেয়তা, আন্তরিকতা, এই ভালোবাসা। অটোমেটিকলি আমি রাতে শুয়ে যখন আমি ভাববো যে মানুষটা ভালো, মানুষগুলো খুব ভালো, আমরা স্বামী স্ত্রীতে দুজনেই বলছি যে সবাই খুব ভালো মানুষ। নিজের লোক এত ভালো নয়, নিজের আত্মীয় এত ভালো নয়। এটা ভগবানের কাছে আশীর্বাদ হয়ে যাবে গো। আমার ভাবনাটা ভগবানের কাছে আশীর্বাদ হয়ে যাবে। সেইগুলো মানুষ ভুলে গেছে। অমানিন মানদেনা, অমানিন মানদেনা মানে মান দিতে হবে সবাইকে। কীর্তনিয়া সদা হরি, তাকে যা কিছু করতে হবে সব গোবিন্দের নামে, হরির নামে। বললাম একবার কৃষ্ণ নামে যত পাপ করে, মানুষের সাধ্য নেই তত পাপ করে। তা সেই জন্য আমি বক্তব্যগুলো রাখি, প্রবচনগুলো দিই যাতে সবাই বুঝতে পারে আমরা কেন সমাজে মানুষকে হেল্প করি না বলে বিপদটা বেশি হয়। একজন বাড়িতে ইঁদুরের খুব উৎপাত, ইঁদুরের খাঁচা পেতেছে। সেই বাড়িতে তার একটা ছাগল পোষা আছে, গরু পোষা আছে, আবার মুরগিও পোষা আছে। ইঁদুরের খাঁচা পেতেছে। এখন ইঁদুরটা দূর থেকে দেখতে পাচ্ছে আমাকে ধরার জন্য জাল খাঁচা টাঁচা পেতেছে। যথারীতি সে তখন বিড়ালকে বলল, না মুরগিকে বলল, সরি, যে তুমি তো বড়, তুমি মুখে করে জালগুলো সরিয়ে দাও, তাহলে আমার রাতে আর পড়ে যাওয়ার কোনো ভাবনা থাকে না। বলল না আমার দ্বারা হবে না। ছাগলকে বলল, সেও বলছে হবে না। গরুকে বলল, সে বলছে আমিও সব করতে পারবো না। তোমাকে ধরার জন্য পেতেছে, তুমি ধরা পড়লে তুমি ধরা পড়বে। বললো আমি তো ওইদিকে যেতে গেলেই পড়ে যাব, কিছু খাবার পাবো না, তাহলে কোন দিকে যাব? তুমি যদি একটু সাহায্য করতে তাহলে হয়তো আমি অবাধে যাতায়াত করতে পারতাম। মালিক খাঁচা পেতেছে, ভাবছে ইঁদুর নেই, খাঁচাতে পড়িনি, না পড়লে তাহলে আমি যেতাম। যথারীতি রাত্রিবেলা ঠিক 3-3:30 সময় ওই খাঁচার মধ্যে একটা সাপ পড়ে গেছে, ছটপট করছে, আওয়াজ। ওই বাড়ির যিনি গিন্নি তিনি
ইঁদুর পড়েছে ভেবে ওই খাঁচাটাকে নিয়ে আসবে, খাঁচার কাছে গেছে আর দিয়েছে সাপে কামড়িয়ে। বাস দেখছে সাপ, সঙ্গে সঙ্গে রাত্রিবেলায় ভোরবেলায় হসপিটালে নিয়ে গেছে, বিষধর সাপ। ওষুধ ইঞ্জেকশন দিয়ে একদিন রাখার পর বাড়ি এসেছে। ডাক্তার বলেছে ওকে ভালো মন্দ খাওয়াতে হবে, যা অ্যান্টিবায়োটিক দেওয়া আছে যদি ভালো কিছু ফুড না খাওয়ানো হয় শরীরের আরও ক্ষতি হবে। তাহলে কি করি? বলছে বাড়িতে একটা মুরগি পোষাগুলো ছিল, বলছে এগুলোকে কেটে কেটে গড়িন খাওয়ায়, মুরগির ঝোল, কচি মুরগি, পুষ্টি হবে। সেটা হলো। এবার বাড়ির লোকের যে ওই প্রবলেম হয়েছে, ওনার আত্মীয় স্বজন সবাই এসে পৌঁছেছে দেখতে, দিয়ে বলল এখন তো মুরগিগুলো ফুরিয়ে গেল, তাহলে কি করা যায়? সবাই মিলে খাওয়া হবে, ছাগলটাকে কাট। তাহলে বুঝুন, মুরগিটা যদি প্রথম দিন ওর জালটাকে সরিয়ে দিত তাহলে তার মৃত্যু হতো না, ছাগলটাও যদি সরিয়ে দিত তাহলে ওর মৃত্যু হতো না। এইসব করার পর দেখছে আরও ডাক্তারবাবুর কাছে গিয়ে বললো এবার দামি দামি ভিটামিন ট্যাবলেট খাওয়াতে হবে, এক একটা প্রায় 150 টাকা করে দাম। কতদিন খাওয়াতে হবে? বলছে 3 মাস। এত টাকা কোথায় পাবো? তখন সেই গরুটি ছিল, বলে কি বিক্রি ছাড়া কোনো উপায় নেই, টাকা পাবো কোথায়? সেই মালিকের কাছে ছিল, সেও আর থাকতে পারলো না, তাকে বিছে দিল। শুধুমাত্র ওই খাঁচাটার যদি উপকার করত, কারোর ক্ষতি হতো না। এগুলো সংসার জীবনে ভাবতে হবে। সামান্য একটুর জন্য ভাইয়ে ভাইয়ে ঝগড়া, নিজের আত্মীয় স্বজনের সঙ্গে ঝগড়া, ভাইয়ের মতো ভাই হয় না গো। যদি কোনো দাদার বিপদ হয়, ভাইয়ের বিপদ হয়, নিজের দাদা ভাই আগে আসবে। পাড়া প্রতিবেশী বলবে দেখছি, যাচ্ছি, রাত্রিবেলা যাব কিনা ভাবছি, কাল সকালে যাব, কিন্তু রক্তের টান, সে রাত 2টোই হোক ভোর হোক সে পৌঁছে যাবে। রাবণ যখন মারা যায়, মারা যাওয়ার আগে রামকে বলছে যে তোমার থেকে সবই আমি শক্তিশালী, আমার 10টা মাথা, শিবের বর ছিল, এত বড় সাম্রাজ্য, সোনার লঙ্কা, তোমার কিছুই নেই। শুধু একটা জিনিস তোমার আছে, যার জন্য আজকে আমি হেরে গেলাম। তোমার পাশে তোমার ভাই আছে লক্ষ্মণ, আর আমার ভাই বিভীষণ তোমার সাথে। তা না হলে কিন্তু এই যুদ্ধে আমি কোনো রকম হারতাম না, যদি ভাই আমার সঙ্গে থাকতো। সেই সম্পর্কগুলো রাখতে পারি না। সামান্যটুকুর জন্য আমরা বহু দূর পর্যন্ত চলে যাই। সামান্য একটু ঘটনা, একটা লোকের একটা গাধা ছিল। গল্পগুলো যেগুলো বলছি সেগুলো মনে রাখবেন, নিজের জীবনে কাজে লাগবে। সে গাধাটা মাঠে প্রতিদিন দড়ি দিয়ে বাঁধা থাকতো, যে পাশের জমির যেন কোনো ফসল সে খেতে না পায়, কারণ খেলে সেই জমির মালিক তো আমাকে বকবে, গাধাকে তো নয়। এখন গাধাটাকে একটা অপশক্তি, মানে যারা আমাদের মনের মধ্যে ঢোকে, যে খারাপ চিন্তা, কুকথা, মানুষটা ভালো মানুষ খারাপ হয়ে যায়, এসে গাধাটার দড়িটা খুলে দেয়। দড়িটা খুলে দেওয়ার পর পাশের জমির সব ধানগুলো সে খেয়ে নেয়। আর সেই মালিকটা, যার গাধা, তার বিশেষ কাজ থাকার জন্য গাধাটাকে বেঁধে কর্মে গিয়েছে। যেই ধান খেয়ে নেয়, খবর পায় যে আমার ধানগুলো সব খেয়ে নিল, সেই জমির মালিক ফার্স্ট এসে গাধাটাকে পিটিয়ে মেরে দিল। সে সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছে, আমার গাধা কোথায়? দেখছে নেই, মরে পড়ে আছে।
কে মেরেছে? এই জমির মালিক। ও ছাড়ার পাত্র নয়। ও বন্দুক টন্দুক নিয়ে গিয়ে জমির মালিকটাকে গুলি করে মেরে দিল, যে তুই আমার গাধা মেরেছিস। সে হলো না, জমির মালিকের বউটাকে, সরি, ও স্ত্রীটাকে মেরে দিল গুলি করে, মেরে দিল, চলে এলো। ওনার আবার দুটো ছেলে, ছেলে দুটো দেখলো আমার মাকে মেরেছে, তাহলে আমি যাই, ওর গোটা বাড়িটাই পুড়িয়ে দেবো, গাধার মালিক সমেত। দিয়ে গাধার বাড়িটা আগুন লাগিয়ে দিল। কিন্তু বাড়ির মালিকটি সেই সময় বাড়িতে ছিল না। ওরা